হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। এই যে আজকে আবার একটা আমার চ্যানেলে রেসিপি নিয়ে আসলাম, ইলিশ মাছের ভাপা। কিন্তু আমি ভাপাটা কড়াইতে রান্না করব সরষের তেল দিয়ে। তার জন্য আমার লাগছে এই যে পোস্ত, শস্য, পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে হলুদ, নুন, এতটুকুই। আসুন তাহলে আমরা শুরু করি রান্নাটা। এই যে দেখেন, আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম, সরষের তেল। এই যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলাটাকে হালকা ভাজা করে নেব। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব, নুন দিয়ে দিব স্বাদ মতো। দেখেন, তারপরে অল্প নাড়াচাড়া করে হালকা ভেজে নিব মশলাটাকে। এখন আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিব কালার হওয়ার জন্য, আর কস্তুরি মেথিও দিয়ে দিব। এখন হালকা ভাজা হয়ে গেলে মশলাটা, তারপরে আমি কাঁচা মাছটা ঢেলে দিব। আমি মাছটা নুন হলুদ দিয়ে অল্প মেখে রেখেছি। এই যে দেখেন, মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে মাছটা ঢেলে দিব। এক পিস করে মাছটা ঢেলে দিই। এখানে আমি সুন্দর করে মাছটা ঢেলে দিলাম। এখন এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে একদম এটাকে বসিয়ে দেব। ঢেকে দিব অল্প সময়। অল্প ঢেকে দিলাম আমি, এটা ভাপ দিয়ে হয়ে যাবে। দেখেন বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এটা একদম সহজ পদ্ধতিতে রান্না। আপনাদের যদি ভালো লাগে রান্নাটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনারাও ঘরে ট্রাই করবেন, বলবেন কীরকম হয়েছে। ভালো লাগলে কমেন্ট করবেন। এই যে এখন দেখেন, নামানোর আগে আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এই যে দেখেন, দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। তো হয়ে গেছে আজকে আমার ইলিশ মাছের ভাপা। অনেকে ভাপাটা টিফিন বক্সেও রান্না করে, জলের মধ্যে জল নিচে দিয়ে টিফিন বক্সের মধ্যে রান্না করে, সেটাও ভালো লাগে। আর এরকমও রান্না করে দেখবেন, আপনারা রান্না করে খেয়ে দেখবেন কীরকম হয়েছে। এতটুকুই আজকে, ধন্যবাদ।